বয়স মাত্র ১৩, অথচ কোলজুড়ে ৭ মাসের সন্তান। ১৩ বছর বয়স, এখনো পায়খানায় গেলে হোসাই দেওয়া লাগে মানুষের। ও প্রেম করিয়া বিয়ে হইয়া এখন আর কোলে একটা পুজলি, দেখছেন তামসাটা। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম, এরপর মাত্র ১১ বছর বয়সে ২২ বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। ১৩ বছর বয়স, ও কি বোঝে আমার একটু আমেরা বুঝন, এইটাও কি বোঝে এইটা একটু আমারে বুঝন। ও ফেসবুকের ভিতর প্রেম করিয়া, প্রেমটা করে কিভাবে ওরা তো ও এখনো বুঝবে না, প্রেম কয় কি রে এটাও তো জানবে না পর্যন্ত। ফেসবুকের ভিতর প্রেম করিয়া হেয়ার পর হে ফুলার লাগে ভাগ্যে গেছে, ভাগ্যে যাইয়া বিয়ে হইছে, এখন একটা ফুজলি হইছে। দেখেন তামসাটা ভাই, দেশ আর দেশের জায়গায় নাই ভাই, দেশ হয়ে গেছে এখন বিদেশের কায়দায়। সঠিক বলেছেন। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান, কিন্তু অভিযোগ কয়েক মাস আগে সন্তানকে রেখে জুইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই। শাকিল্লে বেড়া, তুই তো কঠিন আকারের একটা মাল পাইছো বেড়া, তুই এটা পটাইলি কিভাবে একটু হেইটা আমাকে ক ভাই। ভাই আসলে এটা হলো গিয়ে মজা করার কিছু নাই ভাই, এটা নিয়ে ভাই মানে নিজের কপালে নিজেই ভাই মারা লাগে ভাই, বুঝছেন। এটা হলো মজা করার কিছু নাই। কথা হইলে এইটা যে ভাই ওরে দেখতে দেখেন একদম মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। দেখেন ও মনে হয় যে এখনো ক কইয়া খ কইতে পারে না, ওরে দেখলে মনে হয় হইয়া। কিন্তু ভাই তুই কাজটা করলি কি ভাই, যে মা বাবা তোরে জন্ম দিয়েছে, লেহাইছে, পড়াইছে, বড় করাইয়া হারে তোরা একটা ভালো জায়গায় বিয়ে দেবে, তোরে মনে করো তারা হাসি মুখে বিয়ে দেবে, তাই তুই এই তাদের মুখে কি হাসি ফুটাইলি ভাই ক। তোর এই বয়সে তুই মনে করো এখন কি কবো ভাই, তোর পড়ালেখার বয়স ভাই, তুই এখন থাকবি মার কোলে, অথবা তোর এখন মার কোলে থাকার বয়স। তুই এই বয়সে প্রেমটা বুঝলি কিভাবে? প্রেম কইরা তুই গেছো, চাইয়া আবার তুই এই জায়গাটা বাচ্চাও জন্ম দিছো। আসলে ভাই বেশি দিন আর বাকি নাই, কিয়ামতের বেশি দিন আর বাকি নাই, বুঝছেন। তবে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ যেন কিয়ামতটা অনেক দেরিতে দেন আপনি, যেন আমরা আপনার পথে ফিরিয়ে আইতে পারি এবং আপনার আমল করতে পারি। আমরা সবাই এই দোয়া করব। আসলে ভাই বলার মতন কোনো ভাষা নাই এই বয়সে প্রেম কি এমনে বুঝলে ভাই। আসলে মোবাইল বাইরে মানুষ নষ্ট হয়েছে, এটা বিচিত্র কিছু না, আর এরা বলার মতনও ভাষা না। কারণ মোবাইল যখন না বাইরেছে তখন মানুষের চলে নাই, মোবাইল বাইরেইলে যে এখন নষ্ট হওয়া লাগবে এরকম কোনো কথা আছে? সর্বোপরি একটা কথা ভাই, কথা হইছে এইটা যে এক বালতি দুধে যদি আপনি 2 ফুট লেবু ফালান, তাহলে সেই দুধটা কিন্তু ভাই নষ্ট হয়ে যাবে ভাই। তবে এই মেয়ের দেখা দেখে আরো মেয়ে নষ্ট হবে ভাই, এই ছেলের দেখা দেখে আরো ছেলে নষ্ট হইবে ভাই। তবে তোকে উদ্দেশ্যে কইতেছি ভাই, যখন বিয়ে করছো তবে সুখে শান্তিতে দোয়া করি যেন তোকে জীবনটা ভালো হয়, তোরা যেন জীবনে কিছু করতে পারো। তবে একটা কথা, যেন তোকে দেখা দেখে ভাই আরো মানুষ নষ্ট হইবে, কিন্তু ভাই তোরা নেক্সট টাইম এরকম আর ভুল করিস না। মেয়েকে বলতে আছি এবং ছেলের উদ্দেশ্যেও বলতে আছি যে তোমরা ভাই আর এরকম কোনো ভুল করিও না। আর মেয়ে তোমরা বোন এরকম কোনো ভুল কইরো না, একজনের দেখা দেখে তোমাদের জীবন নষ্ট কইরো না। তবে সবাই দোয়া করব যেন তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাদের জীবনটা যেন উজ্জ্বল হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।